এবার কোশ্চেন নাম্বার 6, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6 কি বলছে? শো দ্যাট কোয়াড্রিল্যাটারাল ফর্মড বাই জয়েনিং দ্য মিড পয়েন্টস অফ এ অ্যাডজাসেন্ট সাইড অফ এ স্কোয়ার ইজ অলসো স্কোয়ার। আমি ধরে নিচ্ছি এ বি সি ডি, ছবিটা এঁকে রেখেছিলাম, এ বি সি ডি একটা স্কোয়ার। এ বি মিড পয়েন্ট কে ধরে নিলাম ই এফ জি এইচ, এই চারটে হচ্ছে মিড পয়েন্ট। হ্যাঁ, আমাকে প্রুভ করতে হবে ই এফ জি এইচ এটাও একটা স্কোয়ার। এটা আমাকে প্রুভ করতে হবে ই এফ জি এইচ এটাও একটা স্কোয়ার। ওকে, তাহলে স্কোয়ার প্রুভ করার জন্য আমাকে প্রত্যেকটা সাইড ইকুয়াল করতে হবে। আচ্ছা জিনিস দেখো, আমি যদি দুটো ডায়াগোনাল ড্র করি, হ্যাঁ, কোনটা রিচ অ্যাঙ্গেল? রিচ অ্যাঙ্গেল 90 ডিগ্রি করলেই হবে না, রেক্ট্যাঙ্গেলও হতে পারে। ঠিক আছে, 90 ডিগ্রি করে অ্যাডজাসেন্ট সাইড ইকুয়াল করতে হবে, তাহলেই তুমি স্কোয়ার করতে পারো। যাই হোক, দুটো ডায়াগোনাল ড্র করলাম। এবার ভালো করে দেখো, এইচ হাফ অফ বিডি, জিএফ হাফ অফ বিডি, ইএফ হাফ অফ এসি, জিএইচ হাফ অফ এসি, তাই তো? আবার এসি আর বিডি এরা দুজন কি এই স্কোয়ারের দুটো ডায়াগোনাল, ডায়াগোনাল ইকুয়াল হয়, তাই তো? তাহলে আমরা ঠিক আগের মতো এখানে এই পাঁচটা ইকুয়েশন থেকে আমরা বলে দিতে পারি না ইএফ এফ জি জিএইচ ইএইচ, বলে দিতে পারি না? হ্যাঁ, পারি বলতে। ক্লিয়ার না? বোঝা গেল? এটুকু বোঝা গেল? ওকে, এবার আচ্ছা আমরা এটাকে প্রুফ আগে এটুকু করে নিই, তারপরে বাকিটা দেখছি। গিভেন, বাকিটা পরে দেখছি। গিভেন ABCD is a square in which E, F, G and H are the midpoints of AB, BC, CD and DA. Join EF, FG, GH and H. জয়েন করে দিলাম। টু প্রুভ EF GH is a square, এটা আমাকে প্রুভ করতে হবে। এবার একটু কনস্ট্রাকশন করি। কনস্ট্রাকশন, জয়েন AC and BD, AC, আচ্ছা এখানে যে মিট করছে, মিটিং পয়েন্ট এটাকে ও দি, এটা আই জে দিয়ে দি। আচ্ছা জয়েন এসি অ্যান্ড বিডি অ্যান্ড এসি মিটস জিএইচ at J and দিও না ডট দ্য বিডি, AC meets GH at J and
and সরি আমি ভুল লিখলাম, AC meets GF, GF at I, AC GF at I and BD meets BD meets and BD meets GH at J, at J। টুকু কি বোঝা গেল? হ্যাঁ, এবার তোমরা দেখো প্রুফ। ইন ABCD, AC and BD are diagonals, AC and BD are diagonals, we know diagonals of a square are equal and they bisect each other perpendicularly। Therefore, AC equal to BD and AC, BD bisect each other perpendicularly at O। Therefore, DOC equal to 90 degree। এটা আমার 90 ডিগ্রি আমি করে দিলাম। কেন রামবাসটা আমি প্রুভ করে ফেলছি সবকটা সাইড। রামবাস প্রুভ করার পরে রামবাসের একটা অ্যাঙ্গেলকে আমার 90 ডিগ্রি করলেই তো স্কোয়ার প্রুভ করতে পারবো, তাই না? তাই তো? তাহলে তাহলে ডিওসি 90 ডিগ্রি। এবার ইন ইন ট্রায়াঙ্গেল এবিডি HE equal to half of BD by midpoint theorem। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। ইন ট্রায়াঙ্গেল CBD GF half BD by MPT, এটাকে 3 নম্বর ইকুয়েশন দাও। ইন ট্রায়াঙ্গেল DAC GH half AC, এটাকে বাই MPT মিড পয়েন্ট থিওরেম 4 নম্বর দাও। ইন ট্রায়াঙ্গেল BAC EF half AC বাই মিড পয়েন্ট থিওরেম, এটাকে তুমি 5 নম্বর ইকুয়েশন দাও। ফ্রম ইকুয়েশন
from equation 1, 2, 3, 4 and 5. We can say, আমরা বলে দিতে পারি না EF equal to FG equal to GH equal to HE, পারি না? Therefore quadrilateral EF GH, না এইভাবে ডাইরেক্ট লিখো না, in quadrilateral EF GH all sides are equal, so EF GH is a rhombus. এটুকুতে আমরা রিচ করলাম, EF GH is a rhombus, আমরা এটুকুতে রিচ করতে পারলাম। এবার এবার আমার নেক্সট পেজে এই অঙ্কটা যেতেই হবে, লিখে নাও। এখানে আমি যতটা পাচ্ছি লিখে দিচ্ছি। নাও এবার রম্বাসের একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি করতে হবে। নাও ইন ট্রায়াঙ্গেল, নাও ইন ট্রায়াঙ্গেল, হ্যাঁ দিদি ছুটি হয়নি, মানে আমার ছুটি হয়ে গেছে, 10টার সময় হয়ে গেছে, এবার দুটো অঙ্ক বাকি ছিল। আচ্ছা নাও ইন ট্রায়াঙ্গেল ডিএসি, নাও ইন ট্রায়াঙ্গেল ডিএসি, ডিএসি তে জিএইচ প্যারালাল এসি বাই এমপিটি, therefore GJ প্যারালাল আইও বলা যায় এই ট্রায়াঙ্গেলে জিএইচ প্যারালাল এসি, তাহলে জিজে প্যারালাল আইও বলা যায়, বলা যায় ডিএসি তে। তাহলে দেখো আমি এই ট্রায়াঙ্গেলে এই যে আমি এবার চেষ্টা করছি কি বলতো, এটা তো 90 ডিগ্রি আমি আগে পেয়ে গেছি, আমি চেষ্টা করছি এটাকে একটা প্যারালোগ্রাম করে দেওয়ার, করে দিতে পারলে তাহলে আমি বলে দিতে পারি না প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল করে দিতে পারবো, করে দিয়ে এই রম্বাসের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে ওটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমার কথাটা বুঝতে পারলে? হ্যাঁ তাহলে জিজে প্যারালাল আইও, ক্লিয়ার হয়ে গেছে এতটা লেখা? পরের লাইনটা একটু লেখো না, লেখো নাও ইন ট্রায়াঙ্গেল সিবিডি, নাও ইন ট্রায়াঙ্গেল সিবিডি, হয়ে গেছে সাইল এতটা? নাও ইন ট্রায়াঙ্গেল সিবিডি জিএফ প্যারালাল বিডি,
যাবো নেক্সট পেজে যাবো আমি। আচ্ছা, নাও ইন ট্রায়াঙ্গেল, নাও, হ্যাঁ, নাও ইন ট্রায়াঙ্গেল সিবিডি জিএফ প্যারালাল বিডি by midpoint theorem, therefore GI parallel JO, therefore in quadrilateral OIG OIGJ opposite OIGJ, ঠিক আছে, এক মিনিট, জিজে আইও, জিজে প্যারালাল আইও and GI parallel JO, therefore opposite side parallel quadrilateral OIGJ is a parallelogram. We know opposite angles of a parallelogram are equal, therefore angle JOI equal to angle JGI, এবার JOI 90 ডিগ্রি আর JGI, বিকজ JOI 90 আমি কেন বললাম, বিকজ অ্যাঙ্গেল DOC ইকুয়াল টু অ্যাঙ্গেল JOI ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে তাহলে আমরা বলতে পারি therefore GJI ইকুয়াল টু 90 ডিগ্রি। GJI মানে কি, HGF, HGF, সরি HGF, হ্যাঁ, না 90 ডিগ্রি। তাহলে ইন রাম্বাস, ইন রাম্বাস EFGH EFGH angle HGF equal to 90 degree, therefore EFGH is a square। চলো হয়ে গেছে, proved। ক্লিয়ার? এবার তোমরা চলে যাও, আমি এই ভিডিওটা আর আমার 10 মিনিট টাইম লাগবে, আমি ওটা কমপ্লিট করে নেক্সট যে 9-এর ওই অঙ্কটা বাকি আছে ট্রায়াঙ্গেলে, আমি ওটা করে আমি আপলোড করে দেবো। তোমরা চলে যাও, 10 সময় দরজাটা দিয়ে যাও। মাকে বলে দিয়েছো? আচ্ছা, দরকার হলে মাকে ফোন করতে বলো, আমার অসুবিধা নেই। তোমার বাড়িতে বলে দিয়েছো? বললে অসুবিধা হলে আমাকে ফোন করতে বলো। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ, আর দুটো অঙ্ক আছে আগের ট্রায়াঙ্গেলের 9-এর অঙ্ক দুটো আমি এক্ষুনি করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই সাবধানে যাবে, হ্যাঁ। তাহলে এখান থেকে বেরিয়ে গেলাম, হ্যাঁ, হয়ে গেছে তো তোমার?
এটা একটু বড় অঙ্কটা, আর কিছুই না, বাট অঙ্কটা ইজি। বুঝতে পেরেছো অঙ্কটা? চলো। হুম, টাটা।